পার্লার থেকে সাজলে আমাকে একদমই ভালো লাগে না। এটা আমি যদিও না পছন্দ কতটা করি, কিন্তু আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না। সাজতে সবাই পছন্দ করে, তবে কিছু সাজ আপনাকে আপনার চাইতেও বেশি সুন্দর করে তোলে, আবার কিছু সাজ আপনাকে আপনার চাইতে ডাউন করে ফেলে। আমি পার্লার থেকে শাড়ি আর চুলটা বাঁধবো আজকে। আমার হাজবেন্ডের আগেই চিন্তা আমি না পার্লার থেকে সেজে চলে আসি। টুকটাক নিজের সাজ নিজে সাজা যতটুকু দরকার আমি ততটুকু করতেই পারি, কিন্তু পার্লারের সাজও আমার খুব ভালো লাগে। আর এখন আমি যে পার্লারটাতে গিয়েছি সেটাতে আমি প্রায়ই যাই। খুব কম রিজনেবল প্রাইজে শাড়ি পরানো, চুল বাঁধা, সাজ এগুলো সবই করা যায় এখানে। আপুটার সাথে পরিচয় তো আমার অনেক দিনের, প্রায় 4 বছর হয়ে গেছে। তবে এবার প্রথম শাড়ি আর চুলটা বাঁধলাম। আরো অনেক রকমের চুল বাঁধার অনেক কিছুই আছে, তবে আমি একদম লাইটের মধ্যে একটা চাচ্ছিলাম, যাতে বাসায় এসে নিজের চুলটা নিজেই খুলতে পারি। চুল বাঁধার তো যেমন তেমন, বাসায় এসে চুল খোলাটাও কিন্তু একটা কম টেনশন না। আর যেহেতু আমি শাড়িটা বেনারসি পরবো, অনেকটা ভারী শাড়ি, মোটা শাড়ি, আর এত ভারী শাড়ি কিন্তু আমি বাসায় একা একটুও পরতে পারতাম না। হয়তো কোনো রকম একটু পরে তারপর চলে যেতে হতো, তাই ভাবলাম ভালো করে শাড়িটাও পরে আসি, চুলটাও একটু গর্জিয়াস করে বেঁধে আসি। তবে মিস্টেকটা করে ফেলেছি, আমি চুলে ফুল নিয়ে যাইনি, মানে ফুল। তো এখান থেকে আমি চুলটা এখন বাঁধবো। আর আমি আগেই বলছিলাম যে আমার যাতে চুল বেশি ফোলা না লাগে। তো যাই হোক, আমি এখন এখানে চুলটা বাঁধার জন্য আমি দেখছিলাম কিভাবে কি করছে, আর ভিডিও নিচ্ছিলাম আমি আমার মন মতো, যতক্ষণ না হচ্ছিল আর কি। তো যাই হোক, এখন আমার এক সাইডের চুলটা বাঁধা হয়েছে, এবার ওই সাইডেরটাও করা হবে। আর আমি ভুল করেছি, চুলে ফুল লাগাইনি, ইচ্ছে করেই লাগাইনি। আসলে মাথাটাও আমার ওই দিন ব্যথা ছিল, আর চুলে ফুল লাগালে কিন্তু মাথা আরো বেশি ভারী হয়ে যায়। তবে আমার ফুল লাগালে বেশি ভালো লাগতো। পরে আমি আমার ছবি দেখে নিজেই বুঝতে পেরেছি আসলে সাজটা কমপ্লিট হতো আর কি। তো বাসায় এসে চলে এসেছি আমি। আর এই তো শাড়িটা পরিয়ে দিয়েছে খুব ভালো করে। যেহেতু এইসব শাড়ি বাসায় একা পরা যায় না, তাই জন্য ভাবলাম একটু শাড়িটাও পরে আসি, চুলটাও বেঁধে আসি, বাসায় সেজে নেব। তো আমি এখন অনেকটা লেটও হয়ে গিয়েছে, আসলে সাজুগুজু করতে আর একটু লেট হবে, এটাই স্বাভাবিক। তো আমি এখন খুব দ্রুত নিজেকে মানে গুছিয়ে নেব। আমি যেমন, আমাকে সেরকমই আমার খুব ভালো লাগে। তবে সাজলে আমার মন শান্তি হয়, এই আর কি। কিন্তু আমি নিজেকে নিজে খুব পছন্দ করি, আর যার জন্য সাজবো সে আমি যেভাবেই সাজি সেভাবেই পছন্দ করে। তবে সে পার্লারের সাজ একদমই পছন্দ করে না। মাঝে মাঝে নিজে ইচ্ছে করে সাজতে যাই ঠিকই, কিন্তু আসার পর বলে যে তুমি সাজলেই সেটা সুন্দর, পার্লারে গিয়ে আলাদা করে সেজে কোনো লাভ হয় বলে আমার মনে হয় না। এই জন্য আমিও আসলে পছন্দ করি না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আর আমার লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও, যারা আমার ভালোবাসার ভিউয়ার্স। এই তো আমি টুকটাক গয়না টয়না পরে নিয়েছি। রাত্র করে যেহেতু বিয়েতে যাব, একদমই আমার গয়না পরার ইচ্ছে ছিল না, তবে আমার শাশুড়ি মার জোর করাতে গয়নাগুলো পরতে হলো। টুকটাক পরেছি আর কি। আমি আর আমার শাশুড়ি একই রঙের শাড়ি পরেছি। আমি ভেবেছিলাম যে দুজন একই রকম শাড়ি পরবো, তাই আমার আরেকটা শাড়ি এই কালারের, তো ওই বেনারসিটা আমার শাশুড়িকে বললাম, মা তুমি এইটা পরো, তো সে সেটাই পরলো আমার কথা অনুযায়ী। দুজনকে কেমন লাগছে জানি। কিছু ছবি নিয়েছি, এই তো বিয়েতে যে গিয়েছিলাম, এই হচ্ছে ব্রাইডের পাশে নিজেকে একটু ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিতে কেউ ভুলো না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।